الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রানীগাছ তাফসীর কমিটির উদ্যোগে মাইকের আওয়াজ এমন কেন? একবার গের গের করে আরেকবার আওয়াজ হয় না? রানীগাছ তাফসীর কমিটির উদ্যোগে ৩৮তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি রানীগাছ এই কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ ইমরান হোসেন মাদানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনের প্রধান মেহমান প্রখ্যাত মুফাসসির কোরআন সাহেব ইলম আলেম দ্বীন উস্তাজুল আসাতিজ আমার আত্মার আত্মীয় আমার শ্রদ্ধেয় নানা ভাই সৈয়দাবাদ মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস উস্তাজুল আসাতিজ হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা শরীফউদ্দিন মোহল্লী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা স্কুল কলেজ ও মাদ্রাসার আমার ছাত্র ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র সম্মানিতা আমার মা ও ভগ্নীগণ মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যিনি দয়া করে আমাদেরকে ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে উপস্থিত করে দিয়েছেন। সেই মহান মাবুদের দরবারে শুকর আদায়ার্থে সকলেই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার জানা মতে বৃহত্তর কুমিল্লার এই উত্তর অঞ্চলে সর্বপ্রথম তাফসীর মাহফিল হয়েছে আপনাদের এই রানীগাছ তাফসীর মাহফিল। আমরা তখন ছাত্র জীবন, আজ থেকে ৩৮ বছর আগের কথা, আমরা তখন ছাত্র জীবন, তখন আপনাদের এই রানীগাছ গ্রামের কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনাদের এই গ্রামের এই মুরব্বী জনাব আলহাজ আব্দুস সোবহান হাবিলদার সাহেবের সাথে পরামর্শ করলেন যে চাচা এইভাবে একটা তাফসীর করাইতাম। তখন তিনি বললেন, হ্যাঁ, তুমি একটা সিদ্ধান্ত নাও, হুজুর দাওয়াত করো। তখন আপনারা সকলের সহযোগিতা এই তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। এর আগে তাফসীর কি জিনিস আমরাও জানতাম না, আর এই এলাকায় বৃহত্তর কুমিল্লার উত্তর অঞ্চলে আর ওই সময় তাফসীর হয় নাই। আমার মনে পড়ে গেছে ওই মুরব্বীদের কথা যারা আজকে দুনিয়াতে নাই। হাবিলদার জনাব আলহাজ আব্দুস সোবহান সাহেব, আলহাজ আব্দুল বারিক ব্যাপারী সাহেব, জনাব মরহুম শফিকুল ইসলাম সাহেব, জনাব আবু তাহের সরকার, মরহুম আবু তাহের সরকার সাহেব, এবং ওই যে পোস্টমাস্টার সাহেব, ওনার নাম আমার জানা নাই। এই মুরব্বীরা আজকে দুনিয়াতে নাই। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। এবং আপনাদের আমাদের যত আপনজন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিন, বলুন আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা থেকে 2খানা আয়াতে কারিমাকে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে, এই হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহি নিয়তে বলার, আমল করার, আপনাদেরকে সহি নিয়তে শোনার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আমার তিলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা আছে। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম, মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের আদি পিতার কথা বলেছেন। আল্লাহ বলেন, ও ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তোমার রব বলেছে যে ফেরেশতাদেরকে বলেছে আমি আদমকে বানাবো, আমার প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো। তখন ফেরেশতারা বলেছে, আল্লাহ আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে যাইয়া ঝগড়া ফাসাদ করবে, খুন খারাপি করবে? আমরাই তো আপনার প্রশংসা গুণগান গাইতেছি এবং গাইব। আল্লাহ তাআলা বলেন, এই ব্যাপারে আমি যতটুকু জানি তোমরা তা জানো না। قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেছেন, আমি যতটুকু জানি, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আমিনের এই কথা শোনার পরে ফেরেশতারা যে বলেছে, আল্লাহ আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে যাইয়া ঝগড়া ফাসাদ করবে, খুন খারাপি করবে? অথচ আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে বানানি নাই, দুনিয়াতে মানুষ পাঠান নাই। ফেরেশতারা এমন অগ্রিম কথা কেন বলল? এমন অগ্রিম কথা কিভাবে বলতে পারলো, কিভাবে বলল? আর একটা প্রশ্ন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এই কথা যে বলেছে, এতে কি বোঝা যায়? ফেরেশতারা কি আল্লাহর কথার প্রতিবাদ করেছে? উত্তর হলো না। ফেরেশতারা এই জন্য বলেছে, এর মধ্যে রহস্য হাসিল করার জন্য, আল্লাহর কাছ থেকে ইলম অর্জন করার জন্য এই কথা বলেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কথার প্রতিবাদ করে নাই, অর্থাৎ জানার জন্য বলেছে। সুবহানাল্লাহ। তাহলে একটা প্রশ্ন হলো যে আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে বানানি নাই, কিন্তু ফেরেশতারা এমন অগ্রিম কথা কিভাবে বলল যে মানুষ দুনিয়াতে যায় ঝগড়া ফাসাদ করবে, খুন খারাপি করবে? এই প্রশ্নের উত্তর হলো, মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা আরো জাতি পাঠিয়েছেন, তার নাম জিন জাতি। কি জাতি? আরো যেরকম কি জাতি? জিন জাতি। আমার একজন উস্তাদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা হযরতুল আল্লাম আব্দুর রশিদ ফৈজি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, যার কাছে আমি তাফসীর পড়েছি।
তিনি বলেছিলেন যে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানানোর আগে, দুনিয়াতে মানুষ পাঠানোর আগে আরো কয়েকটা জাতি পাঠিয়েছেন। এর মধ্যে একটা জাতির নাম লুম্মাত, জুম্মাত, তুম্মাত, জিন্নাত। হুজুর বলেছিলেন, আমার মনে আছে, জুম্মাত, লুম্মাত, তুম্মাত, জিন্নাত, এই জাতিগুলি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। তারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন। জিন জাতিকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইলেন এবং তাদেরকে আল্লাহ এক একজনের পরে এক একজনকে নেতা বানায় দিলেন, তখন তারা দুনিয়া পরিচালনা করলো, অর্থাৎ নেতা হইয়া দেখা গেল এরা এরকম কাজ শুরু করলো, আল্লাহর অবাধ্য হয়ে গেল। তখন আল্লাহ ফিরিস্তা থেকে পাঠাইলেন যে এদেরকে শেষ করে দাও। তখন ফিরিস্তারা আইসা এই জিনদেরকে শেষ করে দিল, কিন্তু কয়েকজন ছোট ছোট বাচ্চাকে রেখে দিল। এর মধ্যে একজনের হইল ইবলিস। একজন কি? আরো যেরকম একজন ইবলিস, সে শয়তান জাতি। ইবলিস সে জিন জাতি, ইবলিস। তখন ফিরিস্তারা বলেছে, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, অর্থাৎ আমরা জ্ঞান অর্জন করার জন্য, এলেম অর্জন করার জন্য একথা বলেছি। আল্লাহর সিদ্ধান্তে আল্লাহ অটল, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তে আল্লাহ অটল। আল্লাহ তাআলা মানুষ বানাবেন, আদম আলাইহিস সালামকে বানাবেন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। কি দিয়ে সৃষ্টি করেছেন? আরো যেরকম, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জোরে বলি আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়া, শক্ত মাটি দিয়া, পুরো মাটির ন্যায় শক্ত মাটি দিয়ে বানিয়েছেন। আর জিন জাতিকে বানিয়েছেন অগ্নিশিখা থেকে, আগুনের তৈরি জিন। জিন কিসের তৈরি? আরো জোরে কোন, কিসের তৈরি? আগুনের তৈরি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানাবেন, মাটি দিয়ে বানাবেন। তখন আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন দুনিয়া থেকে এক মুঠ মাটি নেওয়ার জন্য। আল্লাহ যখন এই দুনিয়াকে সৃষ্টি করলেন, দুনিয়া ছিল তখন পানি আর পানি। কি ছিল? জোরে বলেন। পানি আর পানি ছিল, শুধু পানি। এর মধ্য থেকে তামাম পৃথিবীর মধ্য সেন্টার মক্কাতুল মুকাররমা, যেখানে আল্লাহর গড়কে নির্মাণ করা হয়েছে, ওই কয়েক বর্গ ফুট জায়গাকে আল্লাহ তাআলা স্থলভাগ বানাইয়া আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহর পবিত্র কাবা শরীফ নির্মাণ করাইলেন। যেই কাবা শরীফের বরাবর 7 আকাশের উপরে আছে বাইতুল মামুর। সেই বাইতুল মামুর থেকে কোনো একটা কিছু ছেড়ে দিলে, একটা ডিম ছেড়ে দিলেও কাবা শরীফের ছাদের উপরে এসে পড়বে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মামুর 7 আকাশের উপরে ফিরিস্তারা তাওয়াফ করে। আল্লাহ তাআলা বাইতুল মামুরকে যে বানিয়েছেন, আর যেই বাইতুল মামুরকে ফিরিস্তারা তাওয়াফ করে, যেই ফিরিস্তা একবার বাইতুল মামুরকে তাওয়াফ করে, কিয়ামতের আগে আর তাওয়াফ করার সুযোগ নাই। তাহলে আমার আল্লাহ কত অসংখ্য ফিরিস্তা সৃষ্টি করে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। ফিরিস্তারা কত শক্তিশালী। একবারে ছোট্ট যেই ফিরিস্তা, ওই ফিরিস্তার কানের লতি থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা সমান দূরত্ব। আল্লাহ রাব্বুল আমিন কয়েক বর্গ ফুট জায়গাকে স্থলভাগ বানাইয়া আল্লাহর পবিত্র কাবা শরীফ ফিরিস্তাদের মাধ্যমে বানাইলেন। এরপরে আল্লাহ দুনিয়াতে
স্থলভাগ বানাইলেন, মাটিও আছে পানিও আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, জিবরাইল আমি আদম আলাইহিস সালামকে বানাইব, দুনিয়া থেকে যাইয়া মাটি নিয়ে আসো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল দুনিয়া থেকে এক মুঠ মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে মাটি নেবার জন্য। মাটির মধ্যে যখন হাত রেখেছে, মাটি এত বেশি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, জিবরাইল আমিন মাটি নিতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলছে, হ্যাঁ মাটি কেন কান্দো? মাটি বলেছে, হ্যাঁ জিবরাইল আমি মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে বানাবেন। আল্লাহ আদমকে বানানোর পরে দুনিয়াতে আদমকে পাঠাবেন, আদমের সন্তানেরা দুনিয়াতে আসবে, তারা গুনাহ করবে, যারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমাকে নিবেন না। মাটির কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাম খালি ফিরে চলে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলেছে, প্রভু আমি মাটি আনতে পারি নাই, মাটির কান্না দেখে আমার মায়া লেগে গেছে। আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। সংক্ষিপ্ত কথা হলো এই, মিকাইল আলাইহিস সালাম আইসা মাটির মধ্যে যখন হাত রেখেছে, মাটিও এত বেশি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মিকাইল ফিরিস্তাও মাটি নিতে পারে নাই, খালি চলে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলেছে, প্রভু আমিও মাটি আনতে পারি নাই, মাটির কান্না দেখে আমার মায়া লেগে গেছে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন। ইসরাফিল আলাইহিস সালাম আয়েশা মাটির মধ্যে যখন হাত রেখেছে, মাটি এত বেশি করে কান্নাকাটি করতেছে, ইসরাফিল ফিরিস্তাও মাটি নিতে পারে নাই। ইসরাফিল ফিরিস্তা সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, নবীজি বলেছেন ইসরাফিল ফিরিস্তার সাথে আমার দেখা হয়েছে মেরাজের রাত্রে। নবীজি বলেন আমি দেখেছি তাম পৃথিবীতে সাগর মহাসাগর নদী নালা খাল বিল পুকুর পুষ্করণী যত আছে, সমস্ত পানিগুলি যদি ইসরাফিল ফিরিস্তার মাথায় ডালা হয়, এক ফোঁটা পানিও নিচে পড়বে না, সকল পানিগুলো ইসরাফিল ফিরিস্তার মাথার মধ্যেই থেকে যাবে। ইসরাফিল ফিরিস্তাও মাটি নিতে পারে নাই, খালি চলে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলেছে, মাবুদ মাটির কান্না দেখে আমার মায়া লেগে গেছে, মাটি আনতে পারি নাই। আল্লাহ তাআলা এইবার পাঠাইলেন আজরাইল আলাইহিস সালামকে। হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলো। দুনিয়াতে আইসা মাটির মধ্যে যখন হাত রেখেছে, মাটি অনেক কান্নাকাটি করতেছে, কিন্তু আজরাইল বলেছে, হে মাটি তুমি যত কান্নাকাটি করো না কেন, আমি আমার ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি নিজে নিজে আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। হে মাটি তোমার কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমের দাম অনেক বড়, সুতরাং আমি ছেড়ে যাব না, মাটি নিয়েই যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম এক মুঠ মাটি নিয়ে গেলেন, আর সেই এক মুঠ মাটি হলো 40 মণ ওজন। কয় কেজি? জোরে বলেন কয় কেজি? 40 মণ। এই মাটি হযরত আজরাইল আলাইহিস সালাম নিলেন, আল্লাহর কাছে নিয়ে হাজির করলেন। আল্লাহ তাআলা বলেছেন, হে আজরাইল মাটি নিয়ে আসো। জি মাবুদ মাটি নিয়ে আসছি। কিভাবে আনলা? ওই তিনজন ফেরেশতা আনতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাম বলেছে, প্রভু মাটি অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আমি বলেছি এ মাটি আমার আল্লাহ আদেশ করেছেন মাটি নেবার জন্য। তুমি যত কান্নাকাটি করো না কেন, তোমার কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমের দাম অনেক বড়। আল্লাহ আমি এক মুঠ মাটি নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেন, আজরাইল তোমাকে একটা দায়িত্ব দেওয়া হইব। সুবহানাল্লাহ, তোমাকে একটা দায়িত্ব দেব। এই মাটি দ্বারা আমি আমার আদমকে বানাবো, দুনিয়াতে পাঠাবো, আদমের সন্তানেরাও দুনিয়াতে যাবে। নির্দিষ্ট একটা হায়াত আমি দিয়ে দেব। হায়াত যখন শেষ হয়ে যাবে তাদের রূহ কবজ করতে হবে, আর সেই রূহ কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিলাম।
ঘুমাই গেছেন গা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলেকশনের সময় তো দেখা যায় উমুক ভাই তুমুক ভাই, উমুক ভাইয়ের চরিত্র, ভাত খায় 3 উক্ত, নমাজ পড়ে না 1 উক্ত, আছে না নাই? এই সময় গলার সাউন্ড বাড়ে। এখন সুবহানাল্লাহ কোয়া গলার সাউন্ড বাড়ার দরকার আছে না? জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এই দায়িত্ব আমাকে দিয়েন না, আমি আপনার কাছে পানা চাই, আমার এই দায়িত্ব দিয়েন না, আমাকে আপনি এই দায়িত্ব দিবেন। আর আমি যখন মানুষের রূহ কবজ করব, তখন আমাকে যার রূহ কবজ করব তার আপনজনেরা গালাগালি করবে, মন্দ বলবে। আল্লাহ বলেছেন কেউ তোমাকে গালি দিবে না, কেউ তোমাকে মন্দ বলবে না, কেউ তোমাকে দোষারোপ করবে না। কি হয়েছিল? কয় স্ট্রোক করে মারা গেছে। কি হয়েছিল? ঘুমের মধ্যে মারা গেছে। কি হয়েছিল? অসুস্থ ছিল, অনেকদিন মারা গেছে। আজরাইলকে কেউ গালি দেয়? জোরে কন। আমার আল্লাহর কথা চিরন্তন সত্য, ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম যে মাটি নিলেন, এই মাটি কয় কেজি ওজন? জোরে কন। 40 মণ। এক মোট মাটি 40 মণ ওজন। সেই মাটি ছিল বিভিন্ন রঙের, লাল, কালো, বেশি কালো, হলুদ, বিভিন্ন রঙের ছিল, শ্যামলা। এই জন্য আদমের সন্তান আমরাও বিভিন্ন রঙের, কেউ শ্যামলা, কেউ একটু বেশি কালো, আবার কেউ একটু লাল সুন্দর, কেউ সাদা সুন্দর, আবার কেউ শ্যামলা, কেউ হলুদ রঙের, আবার একটু কালো। আপনারা কি তখন আমি ওই কালা, আমার চেয়ে কালা নয়? বিভিন্ন রঙের মাটি, বিভিন্ন কালারের ছিল, বিভিন্ন রঙের ছিল। আমরা আদম সন্তান, আমরাও বিভিন্ন রঙের, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আরেকটা বিষয় হলো, মাটি যেমন বিভিন্ন রঙের, আমরাও যেমন বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন শরীরের রং, মন মেজাজ, মেজাজের বেলায়ও মাটির একটা তাসির আছে। কেউ একটু শান্ত থাকে, আসেনি? নম্র, ভদ্র, শান্ত, আসেনি? কেউ কিছু না কইতো একবারে রাগে ফায়ার হয়ে যায়, আসেনি? আবার কেউ আছে রাগ আছে, ধৈর্য ধরতে পারে। আবার কেউ আছে কিছু কোয়া লাগে না, দেখলই চিত্তে ওঠে, আছে না নাই? আবার কেউ একবারে শান্ত। এগুলি মাটির গুণাগুণ। যেমন আমরা মুরব্বীদেরকে দেখেছি, আগে যদি ছেলে একটা আরেকটার সাথে ঝগড়া লাগছে, তো মুরব্বী জিজ্ঞাসা করতো, এ বাবা তোর বাড়ি কই? তো গ্রামের নাম কইলে বুঝতো, হারে মাটির তাসির, এরকম বলতো অনেক সময়, ঠিক কিনা? তো সুতরাং আমরা আদম সন্তান, আমরা বিভিন্ন কালার, মাটি ছিল বিভিন্ন কালারের, এবং মন মেজাজের ব্যাপারও এরকম মাটির একটা তাসির। আল্লাহ রাব্বুল আমিন ওই মাটির মধ্যে 1 মাস পর্যন্ত বৃষ্টি দিলেন। কতদিন? আরো যেরকম এক বর্ণনায় আছে 1 মাস, আর এক বর্ণনায় আছে 40 দিন পর্যন্ত বৃষ্টি দিলেন। ধরেন 1 মাস বৃষ্টি দিলেন। এই 1 মাসের মধ্যে 29 দিন দিলেন গজবের বৃষ্টি, আর 1 দিন দিলেন রহমতের বৃষ্টি। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই মাটির মধ্যে 1 মাস বৃষ্টি দিয়েছেন, অথবা 40 দিন বৃষ্টি দিয়েছেন। এর মধ্যে 29 দিন দিলেন গজবের বৃষ্টি, 40 দিন ধরা হইলে 39 দিন দিলেন গজবের বৃষ্টি, 1 দিন দিলেন রহমতের বৃষ্টি। রহমতের বৃষ্টি কয়দিন? জোরে কান। রহমতের বৃষ্টি বেশি দিলেন না কম দিলেন? কম দিলেন। কেন কম দিলেন? আল্লাহ তাআলা বুঝে দিয়েছেন, দুনিয়াতে শান্তির চাইতে অশান্তির সংখ্যা বেশি, ঠিক কিনা? দুনিয়াতে শান্তির চাইতে অশান্তির সংখ্যা বেশি। কেউ যদি বলে আমি বড় শান্তি আছি, দেখা যায় টাকা পয়সার অভাব নাই, কিন্তু শারীরিকভাবে অসুস্থ, ডাক্তার বলেছে ভাত খেতে পারবেন না, সকালে 2টা রুটি খাবেন, রাত্রে 2টা রুটি খাবেন, আছে না নাই? কেউ বলে আমি স্বাস্থ্য ভালো আছি, কিন্তু দেখা যায় বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, এই দিক দিয়ে সে অশান্তি, আছে না নাই? অর্থাৎ এই দুনিয়ায় কেউ পুরোপুরি শান্তিতে নাই, এক দিক দিয়ে না এক দিক দিয়ে অশান্তির মধ্যে আছে। দুনিয়ায় শান্তির চাইতে অশান্তির সংখ্যা বেশি না কম? আরো জোরে কন। পিছনে আরেকটা কথা রয়ে গেছে। আল্লাহ তাআলা
ফিরিস্তাদেরকে এই কথা না বললেও পারতেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাবেন, মানুষ বানাবেন, দুনিয়াতে পাঠাবেন, কাউকে কিনা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহকে এই মাটি দিয়া বানাইলেন। দেহকে যখন এই মাটি দিয়া বানাইলেন, বানাইয়া পৃথিবীর এক জায়গায় তায়েফ এবং মক্কার মাঝখানে এক জায়গায় রেখে দিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহকে 60 জিরা 60 হাত লম্বা বানাইলেন। কয় হাত? আরো যেরকম 60 হাত লম্বা বানালেন। এরপরে ফিরিস্তারা আইসা আদম আলাইহিস সালামের সেই দেহকে অর্থাৎ দেখে, আর তখন মুআল্লামুল মালাইকা ফিরিস্তাদের উস্তাদ ছিল বর্তমানে যে ইবলিস, ওই সময় ছিল মুআল্লামুল মালাইকা। ওই ফিরিস্তারা যে কয়েকজন জিনের বাচ্চা রাইখা দিছে, এদের মধ্যে এই ইবলিসও ছিল। আর সে আইসা দেখে আদম আলাইহিস সালামের দেহকে দেখা বলতেছে, আল্লাহ এইটা বানাইছে, এটা কি জন্য বানাইছে? আর যখন বানাইছে, আর একটা কথা হলো, সেই ইবলিস যত এলেমই হাসিল করুক না কেন, সে আরো আকাশে গিয়েছে, আল্লাহ তাকে এত এলেম দিয়েছিলেন, সে আরশের মধ্যে কিছু লেখা দেখতে পাইল। সে ইবলিস আল্লাহ রাব্বুল আমিন লৌহে মাহফুজের মধ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন, সেখানে যা লেখা ছিল এলেম, এর মধ্যে থেকেও আল্লাহর দেওয়া এলেম, তখন তো মুআল্লামুল মালাইকা ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল, তাকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আরশের মধ্যে সে দেখতে পাইল কিছু কথা, যে এমন এমন ভাবে নাফরমানি করবে, তারপরে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠায়া দিবেন, লানত দিবেন। কিন্তু কার এই কথা সে সেটা বুঝতে পারে নাই, ওইটা খেয়াল করতে পারে নাই। এরকম আল্লাহ তাকে এইরকম জ্ঞান তখন দেন নাই। তখন আল্লাহ যখন আদম আলাইহিস সালামের দেহকে বানাইলেন, বানানোর পরে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে রূহ ভিতরে গিয়ে দেখে অন্ধকার। তখন রূহ যখন নাকের কাছে আইছে, হযরত আদম আলাইহিস সালামের নাকের কাছে আসার পরে হযরত আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি দিয়েছেন। রূহ যখন হযরত আদম আলাইহিস সালামের নাকের কাছে আসছে, আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তখন বলেছেন ইয়ারহামুকুমুল্লাহ। হাসি দিয়া কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাসি দিয়া কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি হাসি শুনবে, এই আলহামদুলিল্লাহ বলছে শুনবে, সে বলবে ইয়ারহামুকাল্লাহ বা ইয়ারহামুকুমুল্লাহ। হযরত আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, যিনি আবু দাউদ শরীফ লিখেছেন, তিনি নামের সাথে হাদিসের কিতাবের নাম দিয়েছেন। তিনি জীবনে বহু ইবাদত করেছেন এবং এত বড় বুজুর্গ ছিলেন যিনি আবু দাউদ শরীফ লিখেছেন। তিনি ইন্তেকালের পরে যখন কবরে দাফন করা হলো, কিছুদিন পরে একজন বন্ধুর সাথে স্বপ্ন যুগে দেখা দিয়েছে। দুনিয়ার বন্ধু জিজ্ঞাসা করেছে, ভাই আবু দাউদ, আপনি কেমন আছেন? আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরত আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমাকে একটা উসিলার কারণে মাফ করে দিয়েছেন। দুনিয়ার বন্ধু জিজ্ঞাসা করেছে, ভাই আবু দাউদ, কি উসিলা, কোন উসিলায় আল্লাহ মাফ করে দিয়েছেন জানতে চাই, একটু বলুন। হযরত আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি যখন দুনিয়াতে ছিলাম, আমি একদিন বিকাল বেলা নদীর পাড়ি দিয়ে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে অনেক দূরে যখন আমি গেলাম, আমি শুনতে পাইলাম নদীর ওই মাঝখান থেকে একজন মানুষ হাসি দিয়েছে। হাসি দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ শোনার পরে আমি বলেছি ইয়ারহামুকুমুল্লাহ। ইয়ারহামুকুমুল্লাহ বলার পরে আমি চিন্তা করে দেখলাম, আমি নদীর এই পারে, লোকটা নদীর ওই মাঝখানে অনেক দূরে। আমার মুখের আওয়াজ তার কানে পৌঁছলো কিনা এটা তো বুঝতে পারলাম না। এজন্য নৌকা ভাড়া করে যাইয়া তার কানে কানে বলেছি ইয়ারহামুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, আবু দাউদ, আমলটা যদিও ছোট্ট
কিন্তু আমার কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ দিলেন, রূহ নাকের কাছে আসছে, তিনি আলহামদুলিল্লাহ হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ইরহামুকুমুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন এবং সকলের গুণাগুণ এই সব শিক্ষা দিলেন। অর্থাৎ আসমান জমিন পাহাড় পর্বত মানব মানুষ যত কিছু আছে এই সকল কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। কারে শিক্ষা দিলেন? কারে? আদম আলাইহিস সালামকে। কে শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সকল বস্তু সমূহের নাম শিক্ষা দিলেন। আমার নাম হাবিবুর রহমান, আপনার নাম শফিকুর রহমান, মুজিবুর রহমান, সাদিকুর রহমান, যত নাম আছে সকল নাম শিক্ষা দিলেন। আকাশ জমিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা সব কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ তাআলা এইগুলোকে হাজির করে ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা এইগুলির নাম বলো, যদি তোমরা সত্যবাদী হও তোমরা এই নামগুলি বলো। ফেরেশতারা কি বলেছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলেছে, আল্লাহ আপনি পবিত্র, আপনি যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এ ছাড়া আমরা বলতে পারবো না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় জ্ঞানী, সব কিছু জানেন আপনি। ফেরেশতারা এই কথা বলেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাহুম بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম, হে আদম তুমি এই নামগুলি বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম সবগুলো নাম বলে দিলেও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি কি বলি নাই? আকাশ এবং জমিনের মধ্যে নমণ্ডল ভূমণ্ডলে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ জানি। তোমরা যা প্রকাশ করো তা আমি জানি, তোমরা যা গোপন রাখো তাও আমি জানি। সুবহানাল্লাহ।
তোমরা যা প্রকাশ করো তাও আমি জানি, তোমরা যা গোপন রাখো সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের জন্য একটা কুরসি দিলেন, অর্থাৎ ওই কুরসির মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বসার কথা বললেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বসলেন সেখানে জান্নাতে। কোথায়? জান্নাতে বসলেন। বসার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটা আদেশ করলেন। কাদেরকে বলেন? আরো জোরে কোন? ফেরেশতাদেরকে আদেশ করলেন। কুলনা ইয়া আদম উসকুন আনতা কুলনা وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبى واستكبر وكان من الكافرين। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা আমার আদম নবীকে সিজদা দাও। ফেরেশতারা ফাসাজাদু সকলেই সিজদা দিয়েছে, ইল্লা ইবলিস, ইবলিসের সিজদা দেয় নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এইবার প্রশ্ন হলো, আল্লাহ নিজে আদেশ করলেন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা দেবার জন্য, তাহলে আমরা আমাদের বীর সাহেবের সিজদা দিলে দোষের কি আসে যায়? আমরা মাজারও গিয়ে সেজদা দিলে দোষের কি আসে যায়? আমরা মা বাবার সেজদা দিলে, পীর সাহেবের সেজদা দিলে দোষের কি আসে যায়? এই প্রশ্ন কেউ যদি করে, এই প্রশ্নের উত্তর হলো না, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, কোনো পীরকে সেজদা দেওয়া যাবে না, কোনো মানুষকে সেজদা দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, লাউ কুনতু আ'মুরু আহাদান আইয়াসজুদানি আহাদিন লামারতুন নিসওয়া আইয়াসজুদনা লিরাজওয়ালিহিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়া জায়েজ হতো, আমি রাসূল বলতাম, দুনিয়ার মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। সুতরাং এই কপাল দিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে, দুনিয়ার কোনো মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে কোন? তাহলে প্রশ্ন হলো, আল্লাহ যে বললেন ফেরেশতাদেরকে আদম নবীকে সেজদা দেওয়ার জন্য, এই প্রশ্নের উত্তর হলো ওইটা ছিল সম্মানিত সেজদা। কিন্তু ওই যুগে হযরত আদম আলাইহিস সালামের যুগে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়া সম্মান করা জায়েজ ছিল। শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য হারাম হয়ে গেছে। এখন যদি কেউ সওয়াবের আশা কোনো পীরকে, কোনো মানুষকে কেউ সেজদা দেয়, নিঃসন্দেহ তার ঈমান চলে যাবে। ঠিক কেন জোরে কোন? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে আদম, তোমার আগের বছরে যে ছেলে হয়েছে, পরের বছরে যে মেয়ে হয়েছে, পরের বছরে যে ছেলে হয়েছে, আগের বছরে যে মেয়ে হয়েছে, এদের মধ্যে বিবাহ শাদী আবদ্ধ করে দাও। আদম আলাইহিস সালামের যুগে আপন ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, কারণ ওই সময় দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না। আপন ভাই বোনে বিয়ে জায়েজ ছিল। শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের জমানায় হারাম হয়ে গেছে। এখন যদি কেউ ইচ্ছা করে আপন ভাই বোনে বিয়ে শাদী হয়, ঈমান চাকবো না যাইব? জোরে কোন, ঈমান চাকবো না যাইব? ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা তখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, আমার ফেরেশতারা সেজদা দিয়েছে, তুই কেন সেজদা দিলি না? ইবলিস তখন বলছে, ইবলিস কো, আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়া, আর আদম বানাইছো মাটি দিয়া। আদম বানাইছো কি দিয়া? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ,
আদমকে বানাইছো মাটি দিয়া, আমাকে বানাইছো আগুন দিয়া। আগুন সবসময় উপরের দিকে উঠে, মাটি চাইবা নিচের দিকে যায়। সুতরাং আমি আদমের যেতে ভালো, যখন নাউজুবিল্লাহ, আমি আদমের যেতে শ্রেষ্ঠ। সে অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ঠিক কিনা? গুফতে শয়তান মঞ্জ আদম বেহতরম, গুফতে শয়তান মঞ্জ আদম বেহতরম, তা কিয়ামত গাস্তে মালউন লাজরম, তা কিয়ামত গাস্তে মালউন লাজরম। শয়তান বলছে আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লানতের জিনজির দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেছেন, হে শয়তান, আমার কথা তুই অমান্য করলি, ফাখরুজ ইন্নাকা রাজিম, তুই বের হয়ে যা, তোকে লানত দেওয়া হলো। এই কথা যখন আল্লাহ বলেছেন, ইবলিস তখন বলতেছে, আল্লাহ বিতাড়িত যেহেতু করে দিয়েছো, আমার কয়েকটা দরখাস্ত গ্রহণ করো। আল্লাহ বলেন, কি দরখাস্ত বল? ইবলিস তখন বলছে, আমাকে লম্বা হায়াত দিয়া দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দাও। আল্লাহ বলেন, যা দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম। ইবলিস বলছে, আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দাও, আমি যেন তোমার আদম সন্তানের বান্দাবান্দির পশমে গোড়ায় গোড়ায় যেতে পারি। আল্লাহ বলেন, যা দিলাম ক্ষমতা। দুই ক্ষমতা পাইয়া ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, কোন নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ করে বলছে, আল্লাহ যে দুই ক্ষমতা আমাকে দিয়েছ, তোমার বান্দাবান্দি কিভাবে জান্নাতে যায় এইটা আমি একটু দেখে দেবো, কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, হে ইবলিস, আমার খাঁটি বান্দাবান্দি যারা, এদেরকে তুই ধোঁকা দিতে পারবি না, এদের নিকটও যেতে পারবি না, ধোঁকা দিতে পারবি না। জেনে রাখ, এরপরও তোর কথা মতে যারা চলবে, তোর কথা মতে চলার কারণে আমি আল্লাহ তোর সাথে একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দেব। কে বলেছেন? জোরে বলেন। লা আমলা আল্লা জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন, ইবলিস তোর কথা মতো যারা চলবে, তোর সাথে একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দেব। এবার আসুন, শয়তান সকলের কাছে যাইতে পারে না, ঠিক কিনা জোরে কোন? অনেক ঘটনা আছে, এর মধ্যে একটা ঘটনা, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছিল। কিন্তু দিনের বেলায় তিনি এই তাহাজ্জুদের জন্য আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছেন, আমরা তো অনেক ফরজ চলে গেল আফসোস লাগে না, নাউজুবিল্লাহ, কিন্তু তাহাজ্জুদ এক ওয়াক্ত চলে গেছে, উনি এত কান্নাকাটি করেছেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা খুশি হইয়া আমিরে মুআবিয়ার অন্তরে এলহাম দিয়া জানিয়ে দিয়েছেন, হে মুআবিয়া, এক ওয়াক্ত তাহাজ্জুদের জন্য আমার দরবারে এত কান্নাকাটি করেছো, আমি আল্লাহ খুশি হইয়া 40 বছরের তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিলাম। এক বর্ণনায় আছে 40 ওয়াক্ত, আর এক বর্ণনা আছে 40 বছরের তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক দিন যাওয়ার পরে যখন রাত হলো, এশা নামাজ পড়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘুমায় গেলেন। শেষ রাত্র যখন হইল, তাহাজ্জুদের সময় যখন হইল, তখন শয়তান আইসা দরজায় দাঁড়ায় ডাকতাছে, আমিরে মুআবিয়া, ও আমিরে মুআবিয়া, ঘুম থেকে উঠুন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভেঙে গেছে, ডেকে বলেছে, কে আমাকে ডাকতেছো? শয়তান বলেছে, আমি যদি পরিচয় দেই আপনি আমাকে ভালোবাসবেন না, মায়া করবেন না। আমিরে মুআবিয়া বলেছে, বলো তোমার পরিচয় কি? তখন শয়তান বলেছে, আমি হইলাম ইবলিস শয়তান। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবলিস কি জন্য আমারে ডাকতেছস বল। ইবলিস শয়তান বলেছে, তাহাজ্জুদের সময় হইছে, তাহাজ্জুদ ফইরালান। সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হে শয়তান, গতকাল আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, পড়তে পারি নাই, আজকে আইসা কেন তুই আমারে ডাকতেছস? তোর কাজ তো মানুষকে ভালো কাজ থেকে ফিরায় রাখা, তোর কাজ নামাজ থেকে দূরে রাখা, ঘুম পাড়ার মতো খেদমত করা, কিন্তু আমাকে কেন ডাকতেছস? ইবলিস বলেছে, হে আমিরে মুআবিয়া, গতকাল এক ওয়াক্ত তাহাজ্জুদ আপনার কাজা হয়ে গেছে,
আমি তো ঠইকা গেলাম। কি ঠইকা গেছস? আপনি আল্লাহর কাছে এত কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে 40 বছরের তাহাজ্জুদের সওয়াব দিয়া দিছেন। আজকেও যদি তাহাজ্জুদ কাজা হয়ে যায়, আজকেও তো 40 বছরের তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে যাবে। আমি চাই না এক ওয়াক্ত করে কাজা হোক, 40 বছরের সওয়াব লেখা হোক, এইগুলি আমি চাই না। প্রত্যেক দিন এক ওয়াক্ত পড়ালাম, এই বালা আমি সকলের সাথে পারি না। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে নববীর ভিতরে শয়তান ঢুকতে চাইতেছে। একটু সামনে যায়, আবার একটু পিছনে আসে, আবার একটু সামনে যায়, আবার একটু পিছনে আসে। নবীজি বলেন, এ শয়তান কই যাস? শয়তান বলেছে, মসজিদের ভিতরে যাইতাম। নবীজি বলেন, কেন যাবি? কি দরকার? তুই তো নামাজ পড়তি না, কি দরকার? শয়তান বলেছে, নবীজি আপনার একজন উম্মত মসজিদের ভিতরে নামাজ পড়তাছে, আমি তার নামাজ ভুল লাগাইয়া দিবার জন্য যাইতে চাই। নবীজি বলেন, সাহস থাকলে যা। শয়তান বলে, আমি যাইতাম না। সুবহানাল্লাহ। শয়তান বলে, আমি যাব না। নবীজি বলেন, কেন যাবি না? শয়তান বলেছে, নবীজি আমি সকলের সাথে পারি না। আল্লাহ বলেছেন আমি সকলের সাথে পারবো না, সকলের সাথে পারি না। নবীজি, যার নামাজ ভুল লাগাইয়া দিবার জন্য আমি যাইতে চাইলাম, ওই লোকটার পিছনে একজন হক্কানি আলেম সাহাবী ঘুমিয়ে আছে। আমি যদি তার নামাজ ভুল লাগাইয়া দেই, সে নামাজ শেষ করে মাওলানাকে আলেমকে যদি জিজ্ঞাসা করে, হুজুর এইভাবে নামাজ পড়েছি, আমার নামাজ হয়েছেনি? আলেম সাহেব বলবে, না নামাজ হয় নাই, আবার পড়ো। তখন লোকটা শুদ্ধ করে পয়রা নিবে, আমার পরিশ্রম যাইব ভাও। আমি সকলের সাথে পারি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা চিরন্তন সত্য, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা বলেন, হযরত আদম আলাইহিস সালামকে সেজদা কেন দেস নাই? তখন শয়তান যে অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। শয়তান জিতছে না ঠকছে? আরো জোরে কোন, জিতছে না ঠকছে? ঠইকা গেছে। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা যখন সেজদা দিছেন, প্রথমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সেজদা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে ইসরাফিল ফেরেশতা, আমার আদমকে প্রথমে তুমি সেজদা দিয়েছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে একটা পুরস্কার দিতে চাই। আদম আলাইহিস সালাম তখন ওই ফেরেশতা ইসরাফিল ফেরেশতা বলেছে, আল্লাহ আমাকে পুরস্কার দিবেন, আমি আপনার পুরস্কার গ্রহণ করব। আল্লাহ বলেছেন, হে ফেরেশতা, হে ইসরাফিল, আমি আল্লাহ খুশি হইয়া তোমার কপালে 30 পারা কোরআন শরীফ লিখি দিলাম।